তাইলে বাবা এই এত স্বপ্ন বাবের মায়ের, এই আদর কোল, ছোট্টবেলায় বুকে জড়াইয়া চুমা দিছে কত হাজার বার, কত লক্ষ বার। মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, এই সব কিছুর বিনিময় ছিল এই বদলা যে 16 বছর বয়সে আজ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই, আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকী দেখলা। তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না? মায়ের পবিত্র দুধের এই বদলা দিলা? 2 বৎসর 9 মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট সইলেন, এর এই বিনিময় দিলা? এই তো বিনিময়। মা এটাই প্রাপ্য ছিল, বাবা এটাই প্রাপ্য ছিল, যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, নবী চেনো না, আল্লাহর কোরআন চেনো না, রাসূলের সুন্নাহ চেনো না। কি দেখো তোমরা? বলো না আব্বা, এত কম বয়সে এত নষ্ট হয়ে গেল কেন? এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল কেন? এত অল্প বয়সে এত নারী দেখো কেন? এত ছবি দেখো কেন? এত উলঙ্গ দৃশ্য দেখো কেন? আল্লাহর নবী বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছে, যে একবার কোন বেগানা নারীর দিকে তাকালো, খোদার কসম নবী বলে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা গলিয়ে তার 2 চোখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার উপরে এই আসমানটা যদি তোমার উপরে পড়ে যেত, ভাঙ্গা পড়তো, ওইটা যত বড় বিপদ নয়। আল্লাহর নবী বলেন, তার চাইতে বড় বিপদ উম্মত তুমি কোন বেগানা নারীর হাত ছুঁয়ে দিলা। তুমি কোন বেগানা নারীর হাত ছুঁইলা, ভিন মেয়ের। আল্লাহ রাসূল বলেন, এর চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙে পড়তো, তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙে পড়তো, এতটা বিপদ হতো না, এত বড় ক্ষতি হতো না তোমার। তুমি যে ক্ষতি করলা নিজের আখিরাতে, তুমি নিজে ক্ষতি করলা। তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না, কেউ কারো জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে। আমরা মানি কি বা না মানি, আমরা স্বীকার করি আর না করি, আমাদের